উনি যখন এটা আরম্ভ করছে বুঝলেন, সে সময় আমরা দেখছি, কিন্তু দেখছি যে পথিকুণ্ডা ধরেন যারা অসহায় মানুষ, হ্যাঁ, রাস্তাঘাটে থাকতো এদেরকে নিয়ে আসতো, এরা চিকিৎসা করাইতো সেবামূলক খাওয়ান পরন দিত, হ্যাঁ, কাপড় চোপড় দিত। হ্যাঁ, এইটাই আমরা দেখছি। এবং পুলিশের গাড়িতে গেলেও দেখছি অনেক রোগী নিয়ে আইছে বুঝলি, পুলিশের গাড়িতে গেলে দিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমরা ওই ভিতরে কি হয়েছে না হয়েছে এটা আমরা জানি। এই যে একটা বিয়ে হয়েছিল, আমরা বললাম যে আমাকে তোমরা বিয়ে খাইলা, আমাকে দাওয়াতটা দিলা না, এইসব। মানে বিয়ে কিসের বিয়ে ওই হয়েছে? যে এখানে একটা রুগী আসলো, রুগী মিরাজ এবং ফাতেমা। হ্যাঁ, মানে ওই যে মেন্টাল ছিল বুঝলেন, এটা ভালো হয়েছে। ভালো হওয়ার পরে এইখানে একটা মানে কর্মচারীর লাগে ওরে বিয়ে দিয়ে দিয়েছে। শুনছি যে 5-6 লাখ টাকা খরচ হয়েছে। উনি পয়সা খরচা করতো, উনি সব কিছু করতো। এখন যদি উনি না থাকে তাহলে কি খরচা করবো, এটা আমরা কি জানি? এলাকায় কি ওনার কোনো সাহায্য সহযোগিতা করতো কিনা? উনি হ্যাঁ, সাহায্য সহযোগিতা এইটাই করছে, আর তো কোনো সাহায্য মানে অন্যভাবে কোনো সাহায্য সহযোগিতা? অন্যভাবে তো কোনো সাহায্য দেখি না। এই বিয়েটার ব্যাপারে বিয়ে দেশে অনেক টাকা খরচা করিয়া অনেক লোকের সমাগম হয়েছে, দাওয়াত দিয়ে খাওয়া হয়েছে, কিন্তু আমাদের না। মানে এরা কারা? এরা এই হেল বা এই রুগীপত্র যারা আছে বা মহল্লার অনেক তাদের লোক হয়েছে খাওয়াইছে, আমাদের বলে নাই বা আমরা যাই বলে। আমরা মনে করছি ভালো একটা কাজ, ভালো কাজ করতে আছে একটা লোক পাগল, হেরে ভালো করিয়া হেরে আবার বিয়ে দিয়ে দিল, এত এত টাকা খরচা করলো, কিন্তু ভালো একটা সেবামূলক কাজ সাদাইটা যাইয়া করছে। এনে ফুল টুল দিয়ে সাজাইছে, তারপর বাতি টাতি দিয়ে সাজাইছে, দেখলাম। আমরা জিগেলাম যে আমাকে দাওয়াত দিল না, আমরা তো আশেপাশে তোমাকে থাকি। একটা পাগল মানুষ, তাকে বিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, এটা তো ধরেন সামাজিক ক্ষেত্রে অনেক একটা ভালো ভালো কিছু। কাজ, হ্যাঁ। সেই ভালো কাজটা আপনাদের যখন দেখছেন তখন আপনাদের কিরকম লাগছিল? আমাদের যা খুশি লাগবে, আমরা খুশি হয়েছি যে এরকম একটা জিনিস, হ্যাঁ, করছে, এটা তো ভালোই। এখন যে ওনার বিষয়গুলো, এই যে বিগত কয়েকদিনে আপনারা যে বিষয়গুলো শুনছেন কিনা একটু আমাদেরকে বলেন। এখন তো শুনি আর কি, টিভিতেও দেখি মাঝে মাঝে। মানে কি দেখেন একটু ওই আমার? দেখি উনি বলে কি দুর্নীতি এটা ওটা অভিযোগ করছে এইসব। দুর্নীতি বলতে? কিন্তু আমরা আমরা তো চোখে দেখি না, বুঝলেন? আমরা তো চোখে আমরা টিভিতে দেখি বা এই সাংবাদিক আহে, এই দেখি, এই আর কিছু আমরা আর কিছু বলতেও পারবো না কিছু, কারণ ভালো মন্দ হে হে যান। সত্য হইলে তো এর বিচার অবশ্যই দাবি করা উচিত। পুলিশের গাড়িতে ও করে নিয়ে আসছে, জি। কিন্তু হঠাৎ করে এই যে বিষয়টা শুনলেন, মানে আপনার থেকে কেমন লাগলো যে আমার কাছে খুব পুলিশের? আমার কাছে খুব খারাপ লাগছে যে এইরকম একটা ভালো মানুষ এত মানুষের সেবা দেয়, খাওয়ান পরন সেবা ডাক্তার তো সব দেখান, এরপরে এটা যদি হয় তাহলে অবশ্যই খারাপ লাগে। এই যে শুনি যে মসজিদে গোসল করাইছে, ও আমরা দেখিও নাই, কিছু নাই, কোনো জানা যায় যাই না। এখানে তো আমি দীর্ঘকাল যাবতই থাকি, এদিকে এদিকে বাসা নিছি আমি প্রায় 10 বছর। 10 বছর। মিল্টন সমাদ্দারের আপনি কিভাবে চিনেন একটু যদি আমি মিল্টন সমাদারকে এইভাবে নাম শুনছি, আর ওল্ড এজ কেয়ারের যে প্রতিষ্ঠাতা সেই হিসেবে আমি জানি, তবে ব্যক্তিগতভাবে পরিচয়। ওনার এমনি এখানে কর্মকাণ্ড বিষয় নিয়ে যদি আমাদেরকে একটু বিষয় বলেন। কর্মকাণ্ড হিসেবে তো আমরা জানি উনি এই প্রতিষ্ঠানে সেবা দিতেছেন, আহ, এতটুকুই বহিরাগতভাবে জানি যে শিশু এবং বৃদ্ধাদের আশ্রমাগারের সেবা শুশ্রূষা তত্ত্বাবধানকারী। জানি যে বৃদ্ধাশ্রমদের হয়তো সরকারি প্রতিষ্ঠান হিসেবে সহযোগিতা পায় এবং নিজে হয়তো কিছু আনুষঙ্গিক ব্যয় করে এই প্রতিষ্ঠান চালায়, এতটুকুই আমার বহিরাগত হিসেবে আমার জানা আর কি। আভ্যন্তরীণ বিষয়ে আমার তেমন কোনো জানা নেই। এখানকার ওনার কর্মকাণ্ড আপনার চোখে কি ভালো দেখছেন বা কেমন দেখছেন? এটা তো আসা যাওয়ায় তেমন কোনো আমি চোখে, আমার দৃষ্টিকোণ থেকে খারাপ অনুভূতি আমার দৃষ্টিগোচর হয় নাই।